सुतां देवितां नमामि हरिप्रियां विलासनिलयां देवीं पूर्णानन्दवतीं सतीं पूर्णमासि जगमयां नित्यसुखितीं नमोऽहं नारायण नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वती व्यासो ततो जयमुदीरयति व्यासं वसिष्ठनप्तारं शक्तिपुत्रं कलमशं पराशरतजं वन्दे सुखतातं तपोनिधिं व्यासाय विष्णुरूपाय व्यासरूपाय विष्णवे नमो वै ब्रह्मविदाय वसिष्ठाय नमो नमः अचतुर्वदन ब्रह्मादिबाहुरपरहरि अवालोचन शम्भुर् भगवान् वादराजनी जनमध्यस्य तुन्नादितर्तुश्चार्थसविघ्नसराट् तेनि ब्रह्म हृदयमुज्झन्ति यत्सूरजं तेजवारिमिदं यथा विनिर्मय त्रिसर्गमिषां नाम्ना श्रेण सदा न्यस्तं कुहकं सत्यं परं धीमहि धर्मबुद्धिहितकैतवत्र परमनिर्मत्सरणं शतांग वेदं वास्तव शिवदवत्तमूलक श्रीमद्भागवते महामुनिकृते किं वा पुरुषेश्वरे सद्दरिद्रवरुद्धते अत्र पृथिवीशुशुभिस्तत्कनात् निगमकल्पतरुगलितं फलं सुखं कथमृतद्रवसंयुतं पिबत भागवत रसमालयं मुहुरो रसिका भुवि भावुकं मुखं करति वाचालं पुंगुं लङ्घयति गिरिं যৎকৃপাতমং বন্দে পরমানন্দ হিমাধবং নমস্তে নৃসিংহায় প্রহ্লাদোল্লাদদায়িনে হিরণ্যকশিপু বক্ষশিলাটঙ্কানকানয়ে ইতো নৃসিংহ পরত নৃসিংহ যত যত যামি তত নৃসিংহ হৃদয়ে নৃসিংহ বৈর নৃসিংহ নৃসিংহ মাদিবি শরণং প্রপদ্যে বৃন্দাবৈ তুলসী দেব বৈ প্রিয়াই কেশবৈ সচম कृष्ण भक्ति प्रदे देवी शुद्धभद्रे नमो नमो वंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः भागवत परम करि मंगलाचरण गुरु कृष्ण वैष्णव तिनेर नैलाम शरण तिनि शरणे जीवेर सर्व विघ्न विनाशन तिनेर कृपाते जीवेर হয় সর্ববাঞ্ছিত পুরাণ সংক্ষেপে সবার পদে বন্দনা যে করি চাঁদ বদনে প্রেমানন্দে সবে বলনিতায় নিত্যারাধ্য সর্বমূর্ত স্মরণীয় বন্দনীয় অর্চনে শ্রীগুরুপাদ পদ্মে ভুলঞ্চিত অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রণতি জানাই। হে গুরুদেব আমার প্রতি প্রসন্ন। আজকে সাধু বৈষ্ণব চরণে ভক্তবৃন্দের চরণে মাতৃবৃন্দের চরণ বন্দনা করে ভাগবতী কথা গৌর কথা কৃষ্ণ কথা আমরা কিছু আস্বাদন আজকে কলিযুগ মহাজন কলম দিয়ে বলছেন কলি ঘোর তিমিরে করাছিল জগজনে ধর্ম করম গেল দূরে অসাধনে চিন্তামণি বিধি মিলায়ল জানি ওরে গোরা বড় দয়াল ঠাকুর। আজ কলি যুগে ধর্ম সংকোচ হয়ে গেছে। ধর্ম যেটুকু আছে ধর্মের শুধু ছল আভাস এবং কপটতায় ভরে গেছে। এই জন্য কলিতে এক পাক ধর্ম তাও রক্ষা করা দায় হয়ে উঠেছে। কেন না কাল অতি ভয়াবহ। কলির জীব কেউ ধর্ম কথা শুনবে না, যদি শুনে বুঝবে না, যদি বুঝে কেউ করবে না। কলির জীব সদা সর্বক্ষণ আত্মসুখ নিয়ে ব্যস্ত থাকবে।
কিন্তু বুঝে না যে আমার যে সুখটা কোনটা আর দুঃখটা কোনটা। আমরা কি বুঝি? সুখ আর দুঃখ আমরা বুঝতে পারি না কেন? যেমন মদিরা পান করে মদ্য পাই, মদে মত্ত হয়ে সে মনে করে যে আমি খুব আনন্দ লাভ করছি, কিন্তু দেখা যায় হয়তো ফুটপাতের ধারে কি এখন ড্রেনের ধারে পড়ে আছে, সে মনে করতেছে আমি পালঙ্কের উপর নিশ্চিন্তে ঘুমাচ্ছি। তেমনি কলির জীব, বিষয়ে আসক্ত জীব, তারা বুঝতে পারে না যে আমাদের সুখ আর কোনটা দুঃখ। চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ কলম দিয়ে বললেন যে বিষয়াসক্ত জীবের রায় কৃষ্ণ স্মৃতি জ্ঞান, অতএব করিলেন দেখো বেদ পুরাণ। গুরু রূপে ঘরে ঘরে মন্ত্র দিয়া সদাই ফিরে, বৈষ্ণব রূপেতে দেয় শিক্ষা, শাস্ত্র রূপে দেয় জ্ঞান, যাদমা রূপে অধিষ্ঠান, বল জীবে কাহার অপেক্ষা। এই যে কলির জীব, আমরা সব শুনছি, শুনি না বললে ভুল হবে। কিছু করছে সন্ধ্যাবেলা সন্ধ্যা করতাম, সকালবেলা প্রাতঃ স্মরণ করতাম, সকালবেলা স্মরণের সময়, আর সন্ধ্যাবেলাটা কি না সন্ধ্যা করতাম। সন্ধ্যা মানে সন্ধান করা। কাকে সন্ধান করব না? যাকে আমরা খুঁজে বেড়াচ্ছি তার সন্ধান করব। সন্ধ্যা যদি কেউ না করে সে বন্ধা হয়ে যাবে। বন্ধা মানে কি? বন্ধা মানে যার ছেলে মেয়ে জন্মায় না তাকে বন্ধা বলে। এই জন্য নিত্য সন্ধ্যা করতে হবে। সন্ধ্যাটা কি? এই যে সময়টা হলো আসরিক বেলা, ওটাকে বলছে আসরিক সময়। ওই সময়টা ইষ্ট চিন্তা, ভগবানের চিন্তা, গুরু গোবিন্দের চিন্তা, ভগবানের নাম নিলে আমরা এই যে গ্রহ বা অসুর, দানব, দৈত্য, রাক্ষস তাদের হাত থেকে রক্ষা পাবে। তাহলে তারা গ্রাস করবে। তারা যখন গ্রাস করবে তখনই কি হয়, জীব ওই আসুরিক বেলার সময় যদি তার সন্ধান না করে, ভগবানের শরণ না নেয়, তা কি করে? অসুর গিয়ে আক্রমণ করে। যেমন ভূত গিয়ে যদি কাউকে আক্রমণ করে, সে মানুষটা কিন্তু ভূত হয়ে যায়। সে মানুষটার আকারে দেহটা আছে বটে, কিন্তু সে মানুষ আর নাই, সে ভূতের মতো আচরণ করে। যেমন তেমন একটা অসুর যদি কেউ কাউকে আক্রমণ করে, সে অসুর হয়ে যাবে, সে আর মানুষ থাকবে না। অসুরের কাজ কি না? অসুরের কাজ ধর্মের উপর অত্যাচার করা। অসুরের কাজ সাধুদেরকে পীড়ন দেওয়া। অসুরের কাজ হলো ধর্ম তারা মানে না, অসুরা ধর্ম মানে। এই জন্য আজকে শ্রীমদ্ ভাগবত থেকে একটু কথা আলোচনা করব। এই জন্য সদ্গুরু পাবি ভেদ বাতাবি, জ্ঞান কর উপদেশ, কয়লা গা ময়লা ছড়ে যাবে আগ্রহ পরবেশ, অঙ্গার শত ধৌতে ন মলিনত্ব না যায়তে। একজন সকালবেলা উঠে পড়ে কয়লা নিয়ে এক বালতি দুধ নিয়ে এখন ধুইতে আরম্ভ করছে। যত ধুইছে তো তার কালো বেড়ে হচ্ছে। কয়লা দুধে ধুইলেও তার কালি কি যাবে?
তখন গুরুদেব এলেন, বলে ওই কি করছিস? না, এই কয়লার সমস্ত কালিকে আমি পরিষ্কার করে আমি সাদা করব, এই যেন দুধে ধুইছিস, সাদা করব। বলে আরে পাগলা, এমন করে কি হয়? হ্যাঁ, কয়লাকে যত তুই বাঁধবি তত কালি বাড়াবি, কিন্তু আর সাদা হবে না। বলে তার কি করবো গুরুদেব? একটা উপায় আছে। কি না, কয়লা কা ময়লা যাবে কিসে? না আগ করো করবে। আগ মানে আগুন। ওকে যে আগুনে পুড়াতে পারো তাহলে দেখবে একবার পরিষ্কার সাদা হয়ে যাবে। তাহলে আগুনটা কি? আমাদের দেহরূপ কয়লাটা পাপরূপ ময়লা একেবারে কালিমা হয়ে আছে। কামনা বাসনা লোভ মোহ মমতা আসক্তিতে আমাদের হৃদয়টা কালি হয়ে গেছে। তো যাবে কি করে? না আগ মানে আগুন, সেই আগুনে পোড়াতে হবে। আগুনটা কি? না জ্ঞানাগ্নি। জ্ঞানের অগ্নিতে পুড়াতে হবে। এটা গীতাও বলেছে। ময়লা ধুইলেও ময়লা যায় না। ইংরেজিতে একটা কথা আছে, ব্ল্যাক উইল টেক নো আদার হুড। ব্ল্যাক উইল টেক নো আদার হুড, এই শব্দটা ময়লাকে ধুইলেও ময়লা যায় না। ধুইলে কি যাবে? কোনো মতেই যাবে। কিন্তু আগুনে পুরান আস্তে 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 ওর লাল টকটকে হয়ে গিয়ে এমন পুড়তে পুড়তে উপরে একটা সাদা পর্দা, একেবারে শুভ্র পরিষ্কার সাদা একটা পর্দা হয়ে যায়। হতে 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 দেখা যাবে একেবারে যখন কয়লাটা পুড়ে যাবে একবারে দেখবেন আর কিন্তু কালো থাকে। তাহলে আমাদের জ্ঞানাগ্নিতে, জ্ঞানটা কি? এই লেখাপড়া জগতে যে জ্ঞান শিখেছি, এ জ্ঞানটা কিন্তু জ্ঞান নয়, এটা অজ্ঞান। লেখাপড়া শিখে যে জ্ঞান অর্জন করেছি, এ জ্ঞানটাকে জ্ঞান বলছেন। কেন? তাই তো কামনা বাসনার জন্য জ্ঞান, অর্থ উপার্জনের জ্ঞান, বিষয় আশয় করবার জন্য জ্ঞান। এই জ্ঞানটাকে বলছে জড় জ্ঞান। জড় বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবিকে কর গাধা। অনিত্য সংসারে মোহ জন্মা। তাহলে এই বিদ্যাটা কি ব্যর্থ? বিদ্যার উপরে একটা আছে পড়া বিদ্যা। যে বিদ্যাটি অর্জন করলে এই বিদ্যাটি সোনায় সোহাগার মতো হয়ে গিয়ে তখন ওর যে জড় ভাবনাটা কেটে গিয়ে চিন্ময় ভাবনার মধ্যে এসে যায়। হ্যাঁ, খাদটা নষ্ট হয়ে গিয়ে তাহলে সেটা কি করে হবে? না অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেব যখন কৃপা করে সেই জ্ঞান দান করবে, তখন দেখবে তার সব কিছু অবগত হওয়ার ক্ষমতা জন্মাবে, জানতে পারবে। অর্জুন কুরুক্ষেত্রে রণাঙ্গনে যুদ্ধ করতে গিয়ে সখা কৃষ্ণকে বললেন, সখা এই যুদ্ধর পরিণাম কি? না জয় পরাজয়। তো জয় পরাজয় করতে গেলে তো নিশ্চয়ই যুদ্ধে অনেক সৈন্য সামন্ত ধ্বংস হয়ে যাবে, মারা যাবে। বলে হ্যাঁ হবে। বলে আমার যুদ্ধের দরকার নেই। রথী মাঝখানে, রণক্ষেত্রের মাঝখানে যখন অর্জুন দেখলেন যে কাদেরকে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়েছে, না সমস্ত আপনজন আত্মীয়জন, তাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। যুদ্ধ করলে সেখানে একটা জয় আর পরাজয় হবে। আমাদের যুদ্ধটা কাদের সঙ্গে হবে? আপনজনের সঙ্গে যুদ্ধ।
হচ্ছে, নিহত হতেছে যুদ্ধ গুরু কৃপা জানো। সেই কুরুক্ষেত্রের যুদ্ধ, কুরুক্ষেত্রটা কোথায় না ধর্মক্ষেত্র কুরুক্ষেত্র, সমবেতা যুজুৎসব মামকা পাণ্ডবাশ্চৈব কিম পূর্বত সঞ্জয়। তাহলে আমরা সবাই যুদ্ধ করছি, আমরা কিন্তু জানি যুদ্ধ করে যাচ্ছি, যুদ্ধ করতে করতে ক্লান্ত পরিশ্রান্ত চিন্তাগ্রস্ত, যেমন যুদ্ধ করতে গিয়ে চিন্তায় পড়েছিল কৌরব সেনাগণ, পাণ্ডবরা চিন্তায় পড়েছিল। সেই চিন্তার অবসানটা রেখে শাস্ত্রে প্রমাণ করেছে। পিছনে দেখতে পাবেন। আপনারা আছে মোবাইলে উঠিতে দেখতে পারেন সেটা করে। বলছি স্যার, তাহলে এটা আসলে শাস্ত্রে বললেন আমাদেরই সবসময় চিন্তা আছে, কি করব। এই জন্য চিন্তাটা দুই প্রকারের, একটা জাগতিক জড়জগতের চিন্তা, যে চিন্তার কোনো শেষ নাই। কিন্তু শাস্ত্রে বললেন যদি কৃষ্ণ পদে চিন্তা ভক্তি তব পদ পঙ্কজেই দুর্গমে বিষমে ব্যাপিকা চিন্তা মরণে রণে। ভগবান অচ্যুত কৃষ্ণ ভগবানের চরণ যদি কেউ চিন্তা করে থাকে, সমস্ত চিন্তার অবসান, তার আর কোনো চিন্তা থাকে না। তাহলে এই যে সংসারে আমরা যুদ্ধ করছি, যুদ্ধটা কার দ্বারা করব? যুদ্ধটা শিখতে হবে কি গো? আমরা আত্মীয় স্বজনের সঙ্গে এই যে আমরা সংসার রণাঙ্গনে আমরা সকলে যুদ্ধ করার জন্য উদ্যত হয়েছি। যদি কেউ না জেনে শুনে যুদ্ধ করে তার কি হবে? পরাজয় হবেই। কেন? সে তো জানে না যুদ্ধ করতে। আর যদি কেউ জেনে যুদ্ধ করে তাহলে সে নিশ্চয়ই জয় লাভ করবে। তো জেনে যুদ্ধ করেছিল কে? ধর্মরাজ, যুধিষ্ঠির, পঞ্চপাণ্ডবাদী, এরা জেনে যুদ্ধ করেছিল যে এই যুদ্ধটা কি করে করতে হয়। তারা চিন্তা করে অচ্যুত ভগবান কৃষ্ণকে গুরু রূপে বরণ করে নিয়ে, তুমি আমাদের সারথি, তুমি আমাদের এই যুদ্ধের, হ্যাঁ তুমি হলে একমাত্র কান্নাই কান্নাই। তো তুমি আমাদের যা করাবে তাই করব, আর যা বলাবে তাই বলবো। তা আমাদের ধর্মরূপ সংসার ক্ষেত্রেও আমাদের গুরুরূপা, হ্যাঁ সেই ভগবানের প্রকাশ মূর্তি গুরুদেবের আদেশ মতো আমাদের চলা উচিত, হওয়া উচিত। তাহলে দেখবেন এই যুদ্ধে জয়লাভ হবেই। না হলে দুর্যোধন, দুঃশাসন আদি তাদের কত বল ছিল, ক্ষমতা ছিল, অনেক কিছু অহংকারে মত্ত হয়ে সে যুদ্ধ করতে গিয়ে কি হলো? তাদের 69 ভাই ভীষ্ম, কর্ণ, জয়দ্রথ সকলেই তারা অকালে রণক্ষেত্রে তারা প্রাণ বিসর্জন করেছিল, তখন তার জয় হল। কিন্তু আর 5 ভাই, হ্যাঁ যুদ্ধে জয়লাভ করলেন কেন? না ভগবান দাস কৃষ্ণ। তাহলে বলবে হ্যাঁ কৃষ্ণ কি সুদর্শন চক্র ব্যবহার করছিল? এবং কোন পিরিয়ডে ব্যবহার করছিল ওই কৃষ্ণ? কার পিরিয়ডে, কে ওর চক্রে কে নিহত হয়েছিল? সুদর্শন চক্র কুরুক্ষেত্রের রণাঙ্গনে কিন্তু সুদর্শন চক্র ধারণ করেননি। চক্রা আকারে যখন বিশ্বের সঙ্গে অর্জুনের প্রচন্ড যুদ্ধ হয়েছিল, সেদিন বিশ্বকে খেপিয়ে দিয়েছে দুর্যোধন, দুঃশাসন। যে পিতামহ ভীষ্ম, তুমি অর্জুনকে ভালোবেসে যুদ্ধ করছো বটে, কিন্তু আমার দলে থেকে, কিন্তু প্রকৃত তুমি যুদ্ধ করনি, তুমি মাত্র অভিনয় করছো। এইভাবে যখন বিশ্বকে খেপিয়ে দিলেন, বিশ্ব প্রতিজ্ঞা করছিলেন যে আজকে এক অর্জুনের প্রাণ বিনাশ হবে, না হলে আমার মৃত্যু হবে, যে কোনো একটা ছাড়
সেদিন এমনভাবে যুদ্ধ করতে আরম্ভ করলেন, সেই যুদ্ধে অর্জুনের সর্ব অঙ্গ ক্ষতবিক্ষত করে দিয়েছিলেন। তো শিশুপালকে তাহলে কৃষ্ণ কি করে বধ করবে? কোথা থেকে উনি চক্র পাচ্ছেন? শিশুপালকে তো বধ ওই কুরুক্ষেত্রের যুদ্ধে শিশুপালকে নিধন করেছিলেন, রহস্য যজ্ঞ করেছিলেন ধর্মরাজ যুধিষ্ঠির। সেই রহস্য যজ্ঞে সমস্ত রাজন্যবর্গগণ উপস্থিত হয়েছিল। তো শিশুপালের সঙ্গে কৃষ্ণ ভগবানের সঙ্গে তাদের একটা সম্পর্ক ছিল, মাস্ততো ভাই হতো কৃষ্ণ। তো শিশুপালের মা যখন শিশুপালকে প্রসব করে, ওর তখন 4টি বউ, 4টা হাত ছিল। এই 4টি হাত থাকাকালীন তখনই শিশুপালের মা তখনই কি করলেন না, তপস্যা করতে আরম্ভ করলেন যে আমার ছেলে 4টা হাত হলো কি হবে। তখনই অচ্যুত ভগবান তিনি তার গুরুরূপ হয়ে এসে বলেছিলেন, দেখো তোমার এই ছেলের যে 4টি হাত আছে না, এই 4টি হাত যে এলে 2টি হাত লুকিয়ে যাবে, মানে 2টি হাত থাকবে না, হ্যাঁ, তারই হাতে তোমার এই সন্তানের মৃত্যু। শিশুপাল যখন জন্ম হয়, তখন শিশুপাল 4টা হাত দেখবার জন্য সবাই আসছে। সবাই আসার পরে দেখলো কিন্তু 4টা হাত 4টাই আছে। যখন নন্দ রানী কৃষ্ণকে কোলে করে নিয়ে শিশুপালকে দেখবার জন্য এলো, তখন 2টি হাত লুকিয়ে গেল। তখনই শিশুপালের মা কৃষ্ণকে ধরে বলেছিল, দেখ গোপাল, তুই আমার ছেলেকে ক্ষমা করে দিস। তখনই বলেছিল, আমি 100 বার ক্ষমা করব। মাসি গো, তোমার কাছে কথা দিলাম আমি 100 বার ক্ষমা করব, কিন্তু 100 বারের পর 101 হয়ে গেল কিন্তু আর ক্ষমা করব না। শিশুপাল জন্মের পর থেকে কৃষ্ণ নিন্দা করত। কৃষ্ণের নিন্দা ছাড়া সে কোনোদিন ভালো গুণগান বা ভালো কথা বলতে জানে না। তো একদিন ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজস্ব সভা করেছেন, সমস্ত রাজন্যবর্গগণ উপস্থিত হয়েছেন, মাল্যচন্দন করবার জন্য পুষ্পের মালা এবং চন্দন নিয়ে দাঁড়িয়ে পড়লেন সবার কাছে। সভাসদ বৃন্দকে হাত জড়ো করে বলছেন, সভাসদ বৃন্দ, তোমরা আমাকে আদেশ করো, আমি আগে কাকে মাল্যচন্দন করব। আমরা তো মাল্যচন্দন করতে গিয়ে একবার বিচার করি না। মাল্যচন্দন করতে গেলে আগে যিনি ধরুন এই আসনের মধ্যে যিনি শ্রেষ্ঠ ব্যক্তি থাকবেন, যাকে আমরা সকলে শ্রদ্ধা সম্মান করি, আগে তাকে মাল্যচন্দন, তারপর মাল্যচন্দনটা সেবন। আমরা তো মনে করি মাল্যচন্দন করতে হবে যখন এই ধ্যান করি, তা নয়। এই কথাটা যখন জিজ্ঞাসা করলেন, তখন সভাসদবৃন্দ সবাই উঠে বললেন যে একমাত্র নন্দের নন্দন ভগবান কৃষ্ণকে আগেই মাল্যচন্দন দিয়ে বরণ করা হোক। শিশুপাল দাঁড়িয়ে বললেন যে ও তো রাজা নয়, ও তো গোয়ালের ঘরের ছেলে, গরু চড়ায়, ও তো রাখাল বালক। ওকে এই রাজসভায় ওর কোনো আসন নাই। রাজসভায় ওকে মাল্যচন্দন তো দূরের কথা, ওকে রাজসভায় থাকা হবে না। কৃষ্ণ নিন্দা করতাম। তখনই কৃষ্ণ সঙ্গে সঙ্গে সুদর্শন চক্রের দ্বারা শিশুপালের মস্তক ছেদন করেছে। কেন? তখন 101 হয়ে গেছে। চক্রটা পাঠাইছিলেন ভূতাসন। ভূতাসন পাঠাইছিলেন। তাহলে কি হলো? সুদর্শন চক্রের দ্বারা সেটা কুরুক্ষেত্রের যুদ্ধ। কুরুক্ষেত্রের যুদ্ধে তার কৃষ্ণ কথা দিয়েছিলেন কৌরব সেনাগণের কাছে, আমি কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করব না, আমি অর্জুনের সারথি হয়ে মাত্র থাকব। কিন্তু কুরুক্ষেত্রের যুদ্ধে কিন্তু যে নিধন হয়েছিল সমস্ত সৈন্য সামন্ত,
সেগুলি কিন্তু অর্জুন বাণটা মারছে শুধু নিমিত্ত মাত্র, কিন্তু প্রকারান্তরে সেই সুদর্শন চক্রের দ্বারাই সমস্ত দুষ্টগণকে তিনি বিনাশ করেছিলেন। যার জন্য কুরুক্ষেত্রের রণাঙ্গনের ছবিটা দেখলে বোঝা যাবে ভয়ঙ্কর রূপটা সৃষ্টি হচ্ছে চক্রের দ্বারা। চক্রের দ্বারা সমস্ত এই দ্বার থেকে বাণ মারলে গোটা দ্বারা পড়ে থাকবে, বাণটা নাহলে বেঁধে গেল মরে গেল, এইটা হবে। কিন্তু তাহলে খাদি খাদি হয়ে পড়ছে, বাণে তো কাটা যায় না, বাণে প্রাণে বিনাশ করা যায়, কিন্তু কাটা হলো কিসের দ্বারা? সুদর্শন চক্রের দ্বারা। কেউ দেখে না সুদর্শন, সুদর্শন যার মধ্যে সেই শুভ দৃষ্টির উদয় হয়েছে, সেই দেখতে পাবে সেই সুদর্শন চক্র এখনো ঘুরছে। এখনো যার মধ্যে সেই সুদর্শন চক্র ঘুরছে তার সুবুদ্ধির উদয় হয়, সে সৎসঙ্গ করে, সে সৎ সেবা করে আর সৎ আচরণ করে তার জীবনকে ধন্য করে। সেই সুদর্শন যার মধ্যে দর্শন হয় না, কুদর্শন হয়, সে কি করে? কুপথগামী হয়ে অসৎ আলাপ, অসৎ চর্চা, অসৎ কর্ম করে সে কি করে? অকাল মৃত্যুবরণ করে। এখনো সুদর্শন ঘুরছে, সেই ভক্ত রক্ষাকারী সুদর্শন ঘুরছে। তাহলে শিশুপাল, দন্তবক্র বলে এই দুইজন ছিল। তারপরে ওরাই জয় বিজয়, ওরাই ছিল রাবণ, কুম্ভকর্ণ। সত্যযুগে ছিল হিরণ্যাক্ষ, হিরণ্যকশিপু। সেই হলো শিশুপাল, দন্তবক্র। এই জন্য নিন্দা করো, ওরা নিন্দা না করলে ওরা উদ্ধার হতে পারবে না, বুঝতে পারছেন? এই জন্য কৃষ্ণ। তো অর্জুনকে যখন ক্ষতবিক্ষত ভীষ্ম কড়া কড়া বাণ মারছে, অর্জুন আর পেরে উঠতেছে, মানে পিতামহ ভীষ্ম কম তো নয়, তিনি এমন বাণ মারছে, অর্জুন আর যুদ্ধ করে পারছে না, ক্ষতবিক্ষত হয়ে রক্ত পড়ছে। তখন সখা বলে চিৎকার করলেন। কৃষ্ণ তখন সেই যে অশ্বের যে রজ্জুটা ধরা ছিল ছেড়ে দিয়ে লাফিয়ে পড়লেন রথ থেকে, গিয়ে রথের চাকাটাকে খুলে নিয়ে ভীষ্মকে মারবার জন্য উদ্যত। যেই মারবার জন্য উদ্যত হলো, সঙ্গে সঙ্গে অর্জুন কি করলেন? না, ভীষ্ম তখন কি করলেন? হাত থেকে গান্ডীবটা ফেলে দিলেন আর যুদ্ধ করলেন। হেসে উঠলেন ভীষ্ম। কৃষ্ণ বলছে, তুমি হাসছ, তুমি আমার সখার অবস্থাটা কি করেছ? বলে, আমি তো ওটাই চেয়েছি। তুমি বলেছিলে যে এই কুরুক্ষেত্রের যুদ্ধে আমি অস্ত্র ধারণ করিব না, করব না, ত্রিসত্য করেছিল। আর আমি বলছিলাম যদি আমি তোমার চরণের দাস হই, তোমার চরণে যদি আমার ভক্তি থাকে, মতি থাকে, আমি তোমাকে অস্ত্র ধারণ করাবো, অস্ত্র ধারণ করাবো। সেই যুদ্ধ আজকে আমাদের মধ্যে। তাই বিশ্বদেব তিনি অস্ত্র ধারণ করালেন, ভক্তাদের ভগবান ভক্তের মান রক্ষা করে নিজেকে তিনি কি করলেন? অস্ত্র ধারণ করলেন, তার প্রতিজ্ঞার লঙ্ঘন করলেন। ভগবান তার প্রতিজ্ঞাকে ভঙ্গ করে ভক্তের প্রতিজ্ঞাকে রক্ষা করলেন। এর নাম হলো ভক্তাধীন ভগবান। এই জন্য ভক্ত রক্ষাকারী ভগবান গোবিন্দ ভক্তকে সদা সর্বদা মান। তাহলে বিষয়বস্তুটা হলো কি না? গুরুতত্ত্ব। আজকে বিষয়বস্তুটা হলো গুরুতত্ত্ব। যেখান দিয়ে যান না কেন সেই গুরুতত্ত্বের মধ্যে আমরা যেতে হবে। ওখানে যেমন অচ্যুত ভগবান গুরুরূপায় অর্জুনের রথের সারথি যেমন রথ চালিয়েছিলেন, আমাদের দেহরূপ রথরা এই সংসারুর রণাঙ্গনে এই যুদ্ধক্ষেত্রেও গুরুকে আমাদের সারথি করতে হবে। সেই গুরু হবেন আমাদের যুদ্ধের একমাত্র, তিনি একমাত্র আমাদের সহায় সম্বল আশ্রয়। তিনি ছাড়া আমাদের এই রণক্ষেত্রে রক্ষা হওয়ার কোনো উপায় নাই। এই জন্য বলছেন যে হরিনামের নৌকা খানি শ্রীগুরু কান্ডারি, সংকীর্তনে কেরু আলো দুবাহু প্রসারী। গুরু বিনা এই রণক্ষেত্রে জয়লাভ করার উপায়। এই জন্য
গুরুকে আমরা তো চোখে দেখছি না, গুরুকে আমরা চোখে দেখতে পাই না। গুরুকে জ্ঞানের দ্বারা জানতে হবে। গুরুটি যে আমাদের মধ্যে কাজ করছে, সেই গুরুকে আমরা চোখ দিয়ে, এই চোখ দিয়ে দেখা যায়। যেমন ভগবানকে এই চোখে দেখা যায় না, গুরুকেও এই চোখ দিয়ে দেখা যাবে না। এটা তো জড়চক্ষু, মায়া চোখ। এই জন্য বলছে গুরুর বিক্রিয়া যদি দেখো কখনো, তথাপি অবজ্ঞা নাই কর কদাচন। কেন বললেন না? এই চোখটা তো বিক্রিয়া চোখ, বিকৃতি চোখ। এই চোখটা তো প্রকৃত সঠিক জিনিস দেখবার জন্য চোখটা নয়। এই চোখটা কামনা বাসনায় আকৃষ্ট হয়ে মায়া মমতার দ্বারাই মানে ধরে আছে। সেই মায়া মমতার দ্বারাই এই চোখ মন আমাদের কি করছে না, আকৃষ্ট হওয়ার জন্য আমরা এই চোখ দিয়ে যেটা দেখছি এটা কিন্তু বিকৃতি রূপ, এটা কিন্তু সঠিক রূপ নয়। এই জন্য বলছে হ্যাঁ, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যের সত্য করি মানি। অসত্যটা সত্য আর সত্যটা মিথ্যা পরিণত হয়ে গেছে। কেন? আমরা নিতাই পদ আশ্রয় করি না, অহংকারের মধ্যে। এই অহংকার পূর্ণ চোখ মন। অসত্যটা কি কম? এই দেহটা তো থাকবে না চিরদিন, এই দেহটা নিয়ে আমরা টানাপড়া করছি। এই সংসারটা আমার চিরদিন থাকবে না, আমি সংসারটা নিয়ে আসি না, সংসারটা নিয়ে যেতে পারবো না, একে নিয়ে আমরা টানাপড়া করছি। তাহলে এটাকে অসত্য, তাকে আমরা সত্য বলে মনে করছি, সেটা আমাদের করতে হবে। কিন্তু যা সত্য, নিত্য, শাশ্বত, সনাতন বস্তু, যা আগে ছিল, এখন আছে, পরে থাকবে, তার সঙ্গে কোনো সম্পর্ক সম্বন্ধ হবে। সেটি হলো গুরুতত্ত্ব। তিনি আছেন, তিনি ছিল, তিনি থাকবেন। আজকে পূর্ণবাবুর বাড়িতে আমি আসছি, এখানে গুরুরূপা হয়ে গুরুরূপে বরণ করেছি, নিরঞ্জন বাবুরা গুরুরূপে বরণ করেছে। কিন্তু গুরু তো তার বাড়ি কাপাস্তাও নয়, সে গৌদাসও নয়, নাকি? গুরুদেবের বাড়িটা কোথায়? না, তার বাড়ি হলো ভগবত চরণে। গুরুদেব হলেন সেবক মূর্তি, তিনি সদা সর্বক্ষণ গোবিন্দের সেবা নিয়ে ব্যস্ত আছেন। সেই হলো কে? নিত্যানন্দ তত্ত্ব, অভিন্ন নিত্যানন্দ তত্ত্ব জগৎগুরু। তিনি হলেন বলরাম হইল নিতাই। তিনি কারণব্দ সাই, প্রয়োক্তি সাই, কিরোদক সাই, গর্ভোদক সাই, শেষষ্ঠ সাইশ্য নিত্যানন্দ সফলা। তিনি গুরুতত্ত্ব। এই জন্য সেদিন ময়নাটা সবাই নিত্যানন্দ তত্ত্ব ব্যাখ্যা করতে গিয়ে নিত্যানন্দ নিত্য রূপম নচ পুংস কদাচনম, সিদ্ধান্ত বড় গভীর, কঠিন। নিত্যানন্দ নিত্য রূপম, আমরা যে রূপটা দর্শন করছি এটা অনিত্য রূপ, নিত্য রূপ নয়। আমি যে রূপটা, আমার যে রূপটা আপনারা দেখছেন, এটা কিন্তু অনিত্য না নিত্য? এটা অনিত্য। এটা আজ আছে, কালকে নাও থাকতে পারে। কিন্তু এর যে বিষয়বস্তুটার মূল যে রূপটা, সেটা কিন্তু ছিল, এখন আছে, পরে থাকবে। সেই নিত্য রূপটা কেমন? চৈতন্য চরিতামৃতে সিদ্ধান্ত দিলেন। সেই নিত্য রূপটি কেমন? না, ঈশ্বরের স্বরূপ হয় জ্বলন্ত অনল, জীবের স্বরূপ হয় স্ফুলিঙ্গের কোণ। জীবের স্বরূপ হয় স্ফুলিঙ্গের কোণ। আচ্ছা, অগ্নি স্ফুলিঙ্গ গুলা দেখছি আমরা, ছিটকে চলে যাচ্ছে, তারপরে কোথায় হারিয়ে যায় তাকে দেখতে পাই না। কিন্তু ও যদি আবার কোনো আশ্রয় পেয়ে যায়,
খড় পাট তুলা যদি আশ্রয় পেয়ে যায়, আবার একটা দাউ দাউ করে বিরাট অগ্নিপূর্ণ হয়ে যায়, হয় না? তাহলে অনুচৈতন্য জীব হলেও বিভু চৈতন্যের তিনি শক্তি স্বরূপা হয়ে এই দেহে বিরাজ করছেন, তাকে কিন্তু আমরা কেউ প্রকৃত দেখতে পাই না। আর তাকে দেখতে গেলে আমাদের সাধন বিনা সাধ্য বস্তু পাওয়া নাই যায়। কহ কহ রায় তুমি পাওয়ার উপায়। একটা পিপিলিকা একটা খাদ্য বস্তুকে নিয়ে যাচ্ছে, দেখলে মনে হবে পিপিলিকাটার চেয়ে সেই খাদ্য বস্তুটি অনেক বেশি ভারী বা অনেকটা বড়, কিন্তু একটা ক্ষুদ্র পিপিলিকা কি করে বয়ে নিয়ে যাচ্ছে? না, তার মধ্যে একটা এমন শক্তি আছে, সে শক্তিটার বলেই অত বড় ভারী খাদ্য বস্তুটাকে টেনে নিয়ে চলে যাচ্ছে। তেমনি আমাদের এই যে এত বড় একটা দেহ ভারী বস্তুটাকে পরিচালনা করছে একটা সূক্ষ্ম অনুচৈতন্য জীবকণা, যাকে চোখে দেখা যায় না, যাকে বোঝা যায় না, তাকে জানবোটা কি করে? ভগবান বলছে তাকে তোমরা জানতে পারবে না, তোমরা আমাকে চিনো, আমাকে জানো। আমাকে জানলে তাকে জানা যাবে, জগৎকে জানা যাবে, বিশ্বকে জানা যাবে। আর আমাকে যারা জানে না তারা জগতে কিছুই জানে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি। আমাকে যারা জানে না তারা জগতে কিছুই জানে না। এই যে পুরুষ নারী, গরু বাছুর, জীব জন্তু, গাছপালা, পাহাড় পর্বত, সব তো আমি। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডময় আমি। আমি শব্দের অর্থাৎ বিদ্যমান সর্বভূতান, হ্যাঁ মানে তিনি, হ্যাঁ মানে শ্রীকৃষ্ণ। এই হৃদদেশে অর্জুন তিষ্ঠতি, আমি সবার হৃদয়ে বিরাজ করছি। একটা বীজ, বট বৃক্ষের বীজ একটা কত সূক্ষ্ম, কিন্তু তার মধ্যে অত বড় একটা বৃক্ষ আছে, বীজকে দেখে কিছু বোঝা যাচ্ছে না। কিন্তু কত অগণিত বীজ গাছতলায় পড়ে থাকে, কিন্তু অগণিত কি বীজে গাছ হয়? অঙ্কুর হয়। বট বীজ, কোন বীজটা গাছ হয় না? ওই বট ফলকে পাখিরা খাওয়ার পরে যখন তাকে মলত্যাগ করে কোনো গাছের উপর, কোনো পাহাড়ের উপর, হ্যাঁ বিভিন্ন জায়গাতে যখন মলত্যাগ করে, সেখানে বট গাছের হ্যাঁ অঙ্কুর হয়। বট গাছ সেখান থেকে পাওয়া যায়। কেন না? ও গাছের তলায় পড়লেও বীজ অঙ্কুর হয় না। তেমনি এই জগতে যে ভগবত বীজ, বীজ অগণিত বীজ তো চলে আছে। নাম রূপা বীজ, মন্ত্র রূপা বীজ, সমস্ত বীজ। তাহলে তো অগণিত বীজ গাছ হবে না। যেমন গাছ, যেমন পাখি যেমন খেয়ে, যেমন তাকে মলত্যাগ করে, হ্যাঁ যখন যেখানে সেখানে লতা গাছের উপর বা কোনো বৃক্ষের উপর, কোনো পাহাড়ের উপর ফেলে দেয়, তখন সেখান থেকে সেই বৃক্ষটি উৎপাদিত হয়, বট বৃক্ষ। তা তেমনি এই বীজটি সদ্গুরুদেব তিনি এই গ্রহণ করে মন্ত্ররূপা বীজ, ভগবত বীজ, এই ভগবত বীজটি গুরুদেব তিনি গ্রহণ করে তিনি কি করেন না ওটাকে আস্বাদন করেন। পাখিরা যেমন বট বৃক্ষটাকে আস্বাদন করে, তা কি করে না ক্ষুধা নিবৃত্তি করে। ক্ষুধা নিবৃত্তি হওয়ার পরে ওই যখন বীজটি অপচয় হয়, তখন এই বীজটি যেমন অঙ্কুর হয়, তেমনি সাধনবিদ গুরুবর্গগণ, নিরঞ্জন খুব মাথায় ঢুকানো কষ্ট আছে। সাধনবিদ, সাধন সিদ্ধ, নিত্য সিদ্ধ, কৃপা সিদ্ধ গুরুরূপা সাধুগণ এই বীজ, হরিনামের বীজ, কৃষ্ণ নামের বীজ, গৌর গোবিন্দ নামের বীজ, এই বীজগুলিকে যখন তারা আস্বাদন করেন, আস্বাদন করতে করতে সেই আনন্দ সাগরে তারা মগ্ন হয়ে গিয়ে তাদের কি হয়, তাদের ক্ষুধা
সমস্ত দূরীভূত হয়ে যায়। তার থেকে যখন ওই বীজ যখন কি হয়, ঊষর ভূমিতে যেখানে সেখানে পড়ে যায়, ফের মলত্যাগ করে। ত্যাগ করে মানে ওই যে গুরু রূপে দেহ ছিল শ্মশানের সমান, গুরু এসে মন্ত্র দিয়ে কইল করা, ওই বীজটি যখন বপন করবে, করার পরে যে বীজ আবার অঙ্কুর হবে সে আবার তো বিশ্বাস নেই। কেন? সব বীজ কি পাখি তো সব জায়গায় খেয়ে দিয়ে ফেলাচ্ছে বীজ, বড় বীজ, কিন্তু সব জায়গায় কি বড় গাছ হয়? সব বীজে বড় গাছ হয় না, সব ক্ষেত্রে হয় না। পাত্র ক্ষেত্র অনুযায়ী কোন বীজ বড় বৃক্ষ রূপে তিনি জন্মগ্রহণ করেন। কি অদ্ভুত সিদ্ধান্ত আছে। তেমনি আমার অগণিত শিষ্যগণ আছে। আমার নিজস্ব কথাটাকে বুঝাবার জন্য বলতেছি, আমি সবাইকে এক মন্ত্র দান করছি, সবাইকে সেই গুরু মন্ত্র, গৌর মন্ত্র, হরিনাম বীজ দান করেছি। কিন্তু সব বীজ কি গাছ হবে? সব ক্ষেত্র হয়। ক্ষেত্র পাত্র অনুযায়ী সেখানে প্রকৃত যদি তার পূর্বার্জিত সুকৃতির ফলে, পুণ্যের ফলে দুটি একটি বৃক্ষ জন্মাবে। কিন্তু ওই বৃক্ষটি এমন বৃক্ষ হয়, যখন ছোট্ট চারা গাছটা থেকে গাছটা উৎপাদন হচ্ছে, আবার তার পতনের ভয় থাকে। দাদু কথা শুনতেছ? কেন না, ছোট্ট একটা বট গাছ হলো, তাকে গরু গিয়ে তাকে খেয়ে নিল, তার গাছটা নষ্ট হয়ে যায়। অসৎসঙ্গ রূপ ছাগল গরু যদি খেয়ে নেয়, তাহলে কিন্তু আর গাছ হবে না। গাছ জন্মালেও সে গাছ আর বড় হতে পারবে না। অসৎসঙ্গ রূপ ছাগল গরু যদি খেয়ে ফেলে, আর সৎসঙ্গ রূপ যদি কোনো গুরু বৈষ্ণব কৃপা করে যদি শ্রবণ কীর্তন জল দান করে, তখন ওই বৃক্ষটি ক্রমান্বয়ে বাড়তে থাকে, বাড়তে বাড়তে তখন বড় হয়ে যায়। তখন আর অসৎসঙ্গ রূপ ছাগল গরু তাকে আর মুড়িয়ে খেতে পারে না। একটা বট গাছে এখন 200 যদি গরু বেঁধে দেওয়া যায়, তবু গাছটাকে উপড়াতে পারবে না, পারে? কিন্তু যখন সারা গাছটা থাকে, তখন কিন্তু একটা গরু ইচ্ছা করলে 10টা বট গাছকে খেয়ে দিতে পারে। তাহলে আমাদের চারা গাছটা কোনো সময় না, ওই যে প্রথম যখন গুরুদেব মন্ত্র দেওয়ার পরে ওই যে বেড়াটা দেওয়া হলো, বেড়াটা কি না, ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান করে তুমি এই মন্ত্র জপ করবে, এইভাবে ভূমিতে দণ্ডবোধ করবে, এইভাবে গুরু চরণ গোবিন্দের স্মরণ করবে, সারাদিন তোমরা ভগবানের চরণে মতি রাখবে, তুলসীতে জল দান করবে, সন্ধ্যাবেলা হরিনাম করবে, ঠাকুরের চরণে একটু ফুল চন্দন তুলসী দিবে, একাদশী বার ব্রত করবে, কি পূর্ণিমা, এগুলি বেড়া, এগুলি দেওয়া হলো। আর কি করবে না, সাধু সঙ্গের দ্বারা শ্রবণ কীর্তন জল দান করবে। এই জন্য বলছেন শ্রবণং কীর্তনং শরণং বিষ্ণু পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্যয় আদম নিবেদনম। নববিধা ভক্তিকে আশ্রয় করে যদি কেউ এই সদ্গুরু চরণের আশ্রয় গ্রহণ করে এইভাবে তিনি কৃপা লাভ করতে পারে, সেই বৃক্ষটি উপজিয়ে বাড়ে লতা ব্রহ্মাণ্ড বেদি যায়, বিরজা ব্রহ্মাণ্ড বেদি পরম পায়। একটা বড় গাছ কত দূর পর্যন্ত চলে, বড় আকাশ হয়ে অনেকটা উঠে যায়, বড় হয়ে যায় গাছ নাকি? তদুপরি যায় লতা গোলক বৃন্দাবন, কৃষ্ণ চরণ কল্প বৃক্ষে করে আরোহণ। তদুপরি তাকেও ভেদ করে চলে যায় এই ভক্তিরূপ বীজের যে গাছটা লতানো গাছ, একটা আশ্রয় করে উঠবে। লতা গাছগুলা যেমন অন্য একটা গাছকে আশ্রয় করে উঠে, তো লতা, বৈতাল গাছ, কুমড়া গাছ, যে কোনো লতা গাছ কি করে, একটা কোনোকে একটা অবলম্বন করে যায়, যাই হোক একটা অবলম্বন করে যাবে। তেমনি ভক্তিরূপ বীজটা কাকে আশ্রয় করে যাবে না, ভক্তকে আশ্রয় করে যাবে। যারা ভক্তের আশ্রয়ে থাকবে
ওই বীজটা ক্রমান্বয়ে ভক্তের কাছ থেকে শ্রবণ কীর্তন জল পেতে 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 সে বাড়তে থাকে, বাড়তে 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 সেই বড় বৃক্ষ হয়ে যাবে, হয়ে গিয়ে তাতে ফুল আর ফল হবে। ফুলটা কি আর ফলটা কি? হ্যাঁ, ফলটা কি হলো না প্রেমরূপ ফল আর ভক্তিরূপ ফুল। ফুল থেকে ফল হয়তো ভক্তিরূপ পুষ্প এবং প্রেমরূপ ফল। আবার সেই ফল পাখির পরে মালি আস্বাদ হয়। কে আস্বাদন করবে? মালি মানে কে না গুরু রূপা মালি। কি সিদ্ধান্ত শাস্ত্রের অদ্ভুত! গুরুপা মালি সেই ফলে আস্বাদন করবে যে নীলঞ্জন বাবু তার ভক্তিটা কিরকম, প্রেমটা কিরকম। যদি সেইভাবে ক্রমান্বয়ে ভজন করতে করতে যেতে পারে, একমাত্র আস্বাদন করবে কি গুরুদেব। গুরুদেব সেই ফলটার যে কি আস্বাদন, স্বাদ কি, সেই ফলটা কেমন হবে? এই যে প্রেমরূপ ফলটা, প্রেমরূপ ফলটাকে ব্যাখ্যা করেছে চৈতন্য চরিতামৃতে রাধে, শুনতেছ? সেই প্রেমরূপ ফলটার আঁঠি নাই। একটা ফল হলে তার মধ্যে একটা বীজ থাকে, কিন্তু এই প্রেমরূপ ফলের কোনো বিচা নেই এবং তার বাকল মানে ছাল নেই। এই যে ফলটি তার বাকল নাই এবং তার বীজ নাই, এমন একটি ফল সে যদি কেউ আস্বাদন করে, তার কি হবে? তার মধ্যে যে আস্বাদন করবে তার মধ্যে প্রেম বা ভাবের উদয় হবে। নিগম কল্পতরু বলিতং ফলং সুখ মুখাদমৃত দ্রব সংযুত পিবত 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 ভাগবত রসমালয়ং মুহুর্হ রসিকা ভুবি ভাবুকম। এটাই গৌর হরি। বিষয়বস্তু তোমাদের গ্রহণ করতে খুব কষ্ট হচ্ছে বলে মনে হয় আমার। কষ্টযুক্ত সাবজেক্ট, খুব বিষয়টা খুব কঠিন, এটাকে বোধগম্য করা অত্যন্ত কষ্ট আছে। কিন্তু সাধিতে সাধিতে যদি যবে কৃষ্ণ কৃপা হবে, ইহ জন্মে নয় দেখো জন্ম জন্মান্তরে। জন্ম জন্মান্তরে বলতে গেলে আমরা ভাববো যে তাহলে এইবারে জন্ম হচ্ছে মানুষ, আমরা মরবো, আবার জন্মাইব, আবার মরবো, আবার জন্ম না। জন্ম জন্মান্তরে কিরকম? আমরা মায়ের গর্ভে থেকে জন্মগ্রহণ করেছিলাম, যখন গুরুদেবের চরণে আমরা আশ্রয় গ্রহণ করলাম, আমাদের কি হলো? দ্বিজত্ব প্রাপ্ত হলো। দাদু কথা শুনতেছ? কাছের দিকে এসো না। তাহলে দ্বিজত্ব প্রাপ্ত হলো। দ্বিজ কেন বলা হলো না? দ্বিতীয়বার জন্ম হলো বলে তাকে দ্বিজ বলা হয়। একটা পাখি ডিম প্রসব করে, আবার ডিম থেকে যখন একটা বাচ্চা বেরোয়, তাকে দুবার জন্ম হলো। একটা ডিম প্রসব হলো, একটাও জন্ম হলো, তারপরে একটা ডিম থেকে যখন বাচ্চা বেরোলো আরেকবার জন্ম হলো, তাহলে দুটো জন্ম হলো। তাহলে আমাদের তেমনি দীক্ষা গুরু, শিক্ষা গুরু, আরো গুরু আছয়। এইভাবে গুরুরূপকে আমরা আশ্রয় করতে করতে গুরুময় তো জগৎ, এইভাবে জন্ম জন্মান্তরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এক জন্মে এখন 10 জন্ম হতে পারে, আবার কারোর বা এক জন্মে তার আর হলো নি, সেও জন্মে সে বুড়াইয়া বোঝা। কি গো, একটা বৈতাল গাছে 10টা বৈতাল হচ্ছে, আবার একটা বৈতাল গাছে তার বৈতাল আর হলো নি, গাছটা হলো বটে কিন্তু তার একটা বৈতাল তার হলো, সে ওইভাবে তার গাছটা মরেই গেল। তাহলে 10টা যখন বৈতাল হলো, 10টা বৈতালের মধ্যে কতগুলা বীজ আছে, তার তাহলে কতগুলা গাছ হবে? জন্ম জন্মান্তর অতিক্রম হয়ে যাচ্ছে। তেমনি সাধিতে সাধিতে যাবে কৃষ্ণ কৃপা হবে, ইহ জন্মে নয় জন্ম জন্মান্তরে।
বিষয়বস্তুটা কি না গুরুতত্ত্ব। বিষয়বস্তুটা হচ্ছে গুরুতত্ত্ব। গুরুতত্ত্ব সবচেয়ে কঠিন ব্যাপার। এই জন্য মন্ত্র দিয়ে গুরুদেব কহিল শিষ্যেরে, সাধু সঙ্গ করবা চিনিবে আমারে, জানিবে আমারে। কেন বললেন? যে গুরুকে চিনা বড় কষ্ট। এই জন্য বলছে গুরু করবে জানিয়া আর জল খাবে ছাইয়া। ছাইকা জল খেতে হবে, গুরু জানিয়া সেটা গুরু করতে হবে। যাকে তাকে গুরু করে ফেললে হবে না, কি গুরু? তাহলে এবারে এই জন্য সদ্গুরু পাওয়ে ভেদ বাতাবে, জ্ঞান কর উপদেশ, কয়লা কা ময়লা ছড়ে যাবে আকর অপরবেশ। সদ্গুরু আমার তো মনে হয় সন্ধ্যা 6টা হয়, তোমার কি 10টা? শ্রীমদ্ ভাগবতে বললেন, বিষয়বস্তুটি একটু টাচ করি ভাগবতের মর্যাদা রক্ষার জন্য। আজ ত্রষ্টার নন্দন বিশ্বরূপ পৌরোহিত্যে ইন্দ্রকে নারায়ণ প্রবচ প্রদান এবং ইন্দ্রের অসুর পরাভব। বিষয়বস্তুটা কি হলো না, ত্রষ্টার পুত্র হচ্ছে বিশ্বরূপ। ত্রষ্টা হচ্ছে অসুর, ত্রষ্টার পুত্র হচ্ছে বিশ্বরূপ। বিশ্বরূপ ছিলেন ইন্দ্রের গুরু, দেবরাজ ইন্দ্রের গুরু। আচ্ছা, সবাই আমরা জানি যে দেবতাদের গুরু হচ্ছে কে না বৃহস্পতি। হ্যাঁ, দেবতাদের গুরু হচ্ছে বৃহস্পতি। আর অসুরদের গুরুর নাম ছিল কি? শুক্রাচার্য। তাহলে অসুরদেরও গুরু ছিল এবং দেবতাদের গুরু ছিল বৃহস্পতি। তাহলে এখন বিশ্বরূপকে গুরু করলেন কেন না, সেই যে গুরু বিশ্বরূপ মানে ব্যাখ্যাটা কি না, সেই গুরু অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তৎপদম দর্শিতম যেন তসমষ্টি গুরবে নমঃ। তিনি যে সর্বত্রে বিরাজ করছেন, দেবতার দাঁত দিয়ে আমাদেরকে শিক্ষাদান করলেন যে বৃহস্পতি বুদ্ধির গুরু, কিন্তু সেই গুরুকে না আজকে বিশ্বরূপকে গুরুতে বরণ করলেন কেন না, বৃহস্পতি যখন অপমানিত হই, অপমানিত বলতে গেলে কি কম, গুরুকে অবহেলা করার নামই হচ্ছে অপমান। রাধে এটা কোয়া হয়েছে কেন, বলা হয়েছে কেন জানো, যাতে তোমার বাড়িতে আমি ভালো মন্দ করে খেতে দিই, আইলে যেন ভালো করে তুমি আমার খেতে দেবে, বুঝতে পারছো না, খেতে দাও। গুরুকে অপমান করার জন্য লাঠি বাড়ার দরকার নাই, শালা ভাঙচুর বলার দরকার নেই। গুরুকে অপমানটা কিরকম হয়, যখন স্বর্গরাজ্যে দেবতাগণ সকলে নর্তকী নিয়ে নর্তন কীর্তন করেছিল, গান করেছিল, শচীকে সঙ্গে করে নিয়ে দেবরাজ ইন্দ্র যে যার পত্নীকে সঙ্গে করে নিয়ে ওই যে নর্তকীর নর্তন গানে মুগ্ধ হয়ে গুরুদেব গেছেন, কিন্তু গুরুর প্রতি লক্ষ্য করলেন না। এইটাই হলো গুরু অপমান। গুরুদণ্ড হতাদর মানে অনাদর, গুরুকে অনাদর করার নাম হচ্ছে গুরুদণ্ড। শুনল, তখন সেখান থেকে গুরুর উচিত আর থাকা উচিত, কোনো পালিয়ে যেতে পারে। বলে কি কথা শুনিস, একা তো কাহিনী শুনি নূতন মনে হবে, হয়েছে কিনা? অনাদরটা হচ্ছে গুরুদণ্ড। বলছে কি দাসী দণ্ড, দাসী যদি কোনো অন্যায় কাজ করে, দাসীর দণ্ড হচ্ছে মুন্ডন, মাথা মুড়ি ফেলতে হয়, মুড়ি দিতে হয়। স্ত্রীর দণ্ড কি, স্ত্রী যদি কোনো স্বামীর কাছে অন্যায় করে, দাদুকে শিখিতে যাবে, স্ত্রী দণ্ড কি, হ্যাঁ, পৃথক শয্যা। স্ত্রীর দণ্ড পৃথক শয্যা,
স্বামী স্ত্রী এক শয্যায় থাকার, যদি রইবে 10 হাত দূরে, হ্যাঁ, এ যদি পূর্ব দিকে মুখ করে শুয়ে থাকে, সে তাদের পশ্চিম দিকে মুখ করে শুয়ে। বুঝতে পারছো? স্ত্রীদণ্ড পৃথক শয্যা, দাসীদণ্ড মুন্ডনম, আর ব্যাধিদণ্ড উপাস। ব্যাধি কি? শরীরটা খারাপ লাগছে, শরীর খুব কোনো খারাপ হয়েছে, তুমি খাওয়া বন্ধ করে দাও, উপাস দিতে হবে। ব্যাধিদণ্ড উপাস, আর গুরুদণ্ড হতাদর, অনাদর। বুঝতে পারো? এটা তোমার মুখস্থ করে লিখে এলো, ভালো হবে। যোগীরা বলছেন না, আমার বয়োজ্যেষ্ঠ, হ্যাঁ, ঘুম নাই কো যোগী, ঘুম নাই কো ভোগী, ঘুম নাই কো যুবতী কন্যা, ঘুম নাই কো রোগী। রোগী, হ্যাঁ, এই একবার ফর্মুলা, হ্যাঁ, একটু আত্রা বাদ দেওয়া যাবে, বাদ দেওয়া যাবে। বয়স্কদের মুখে শোনাতো। হ্যাঁ, নিন্দ যায়নি নিধন ধৈনা, নিদ যায়নি যোগী, নিদ যায়নি যুবত কন্যা, নিদ যায়নি রোগী। তাহলে এই যে, তাহলে গুরুদণ্ড হতাদর, দেবতাগণ সকলে, দেবরাজ ইন্দ্র আদি সকলে থাকলেন, কিন্তু গুরুদেবকে ঘুরে দেখলেন না বলে গুরুদেব তিনি চলে গেলেন কোথায় না, তিনি সাধনার জন্য বদরিকাশ্রমে তিনি আত্মগোপন করলেন। এদিকে বিশ্বরূপকে গুরুতে বরণ করলেন। বিশ্বরূপ কে উপদেশ দিল কেন না, যখন গুরুদেব চলে গেলেন, কি গুরু অপমানের ফলে কি হয় যায়, এটা তো বুঝাতে হবে, বুঝতে হবে নাকি? গুরু যখন অপমানিত হয়ে চলে গেলেন, সঙ্গে সঙ্গে অসুররা গিয়ে গুরুদেব শুক্রাচার্যের কাছে প্রণাম করে বললেন, গুরুদেব এখন আমাদের কি কর্তব্য না, তোমরা এই সময় স্বর্গরাজ্য আক্রমণ করো, এই সময় স্বর্গরাজ্য আক্রমণ করো। কেন না, এখন গুরুদেবকে অপমান করে, গুরুদেব অপমানিত হয়ে স্বর্গরাজ্য ত্যাগ করে, শিষ্যবর্গকে ত্যাগ করে চলে গেছে। এর দ্বারা কি হয়েছে না, দেবতাগণের পূর্বার্জিত যে শক্তি ছিল, যে ক্ষমতা ছিল, হ্যাঁ, তাদের পুণ্য যেটুকু ছিল, এই যে স্বর্গরাজ্যে যারা দেবতা হয়েছে তাদের পুণ্যের দেবতা হয়েছে, এখন তারা গুরুকে অপমান করার জন্য তাদের সব নষ্ট হয়ে গেছে, এখন তারা দুর্বল হয়ে গেছে। তোমরা এই সময় আক্রমণ করলে দেবতাগণকে, হ্যাঁ, সহজে তাদেরকে পরাস্ত করে স্বর্গরাজ্য অধিকার করলে। কত বড় সিদ্ধান্ত! আর সেই তাহলে কলিযুগে এখন দেখা যায় অধিকাংশ শিষ্যদের কাছে গুরু তো অপমানের সীমা নাই, এবং গুরুর তো নিন্দার কোনো বালাই নাই। গুরুর দোষ দৃষ্টিতা দর্শন করে, আর গুরুর, হ্যাঁ, সমস্ত গুরুকে কি করে অবহেলা, আর করছিলি গুরু মরে ভালো নয়, আবার ছেড়ে দেয় আরেকটা গুরু করে, ভাতা ছেড়ে ভাতার করে সুখ খাওয়াতে বলে গুরু করে, আবার একটা গুরু করে গেল। গুরু করতে গিয়ে সেও অবস্থা দেখলো যখন, বলে আর তো সেও একের দরকার নেই, আবার ওকে বাদ দিয়ে আরেকটা গুরু করে গেল। 5 শিক্ষা দিলে গুরু পাওয়া যায়, 5,000 টাকা দিলে একটা গরু পাওয়া যায়, বুঝতে পারছ? কিন্তু 5 শিক্ষা দিলে গুরু মিলে কি? তাহলে এরকম করলে কি হবে, কোটি জন্ম করে যদি ভজন সাধন, হ্যাঁ, তথাপি না পায় ব্রজের নন্দন। তা স্বর্গরাজ্য আক্রমণ করলো, আক্রমণ করতে কি হলো না, দেবতাগণ তারা পরাস্ত হয়ে গেল, স্বর্গরাজ্য অসুরা অধিকার করে নিল। তখন রাজা কে ছিল? তখন রাজা ছিল বলি, অসুর রাজ বলি স্বর্গরাজ্য অধিকার করে নিল। আর দেবতাগণ তখন স্বর্গরাজ্য ভ্রষ্ট হয়ে বনে বনে অনাহারে অনিদ্রায় তারা আত্মগোপন করে লুকিয়ে লুকিয়ে চোরের মতো ঘুরে বেড়াচ্ছে দেবতাগণ। তার মূল কারণটা কি না, গুরু অবহেলা করার জন্য। বলবেন ধরো না, আমি খুব খারাপ,
আমি বলছি কথাটা বোঝাবার জন্য বলছি, তোমাদের বুদ্ধিটাকে শক্ত করে দেওয়ার জন্য, মজবুত করে দেওয়ার জন্য। তোমাদের গুরু ভক্তি থাকবে, তোমাদের যে গুরুর প্রতি আত্মবিশ্বাস, একাগ্রতা, দৃঢ়তা, হ্যাঁ, সে তোমাদের কিন্তু অচল ভাবে তোমাদের ব্যবহার করতে হবে। গুরুতে ঈশ্বর বুদ্ধি, ভগবত বুদ্ধি জ্ঞানে গুরুদেবের সেবা করা, এগুলি কিন্তু করতে হবে। তাহলে তোমাদের কাজ হয়ে যাবে, তোমরা স্বর্গরাজ্য ভ্রষ্ট হবে না। স্বর্গরাজ্য মানে সুন্দর রাজ্য। সুন্দর মানে এই যে সুন্দর সংসার, সুখের সংসার, সুখের সংসার একদিক থেকে, আর একটা দিক দিয়ে স্বর্গরাজ্য বলতে গেলে আমাদের দেহরূপ রাজ্যটা যে সুন্দর আছে, এটা কোনোদিন আর অসুন্দর হবে না। এটা কিন্তু সুন্দর সুন্দরই থাকবে। অসুররা গিয়ে ওখানে অধিকার করতে পারবে না, দখল দিতে পারবে না। আর যার এই স্বর্গরাজ্য অধিকার করে নাই অসুররা, কি করে না, স্বর্গরাজ্যের যে সৌন্দর্যটা ছিল তারা কি করে, লুটপাট করে। তারা তো বুঝে না স্বর্গরাজ্যে একটা, সেখানে একটা ফুলের বাগান আছে দেবরাজ ইন্দ্র। সেই ফুলের বাগানে তা বহুমূল্যের ফুল ফুটে আছে। ওরা কি করবে, অসুররা দেখতে পাবে ফুল গাছ করছে এখানে, এরকম জগতে আছে, ফুল গাছ করছে। তারা কি করবে, পা দিয়ে থেসে মেসে ফুল গাছকে ছিঁড়ে ফেলবে, অসুররা। কিন্তু দেবতাগণ সেটা যত্ন করে ফুল গাছ করে রাখছে। আচ্ছা, যখন রুক্মিণীর সঙ্গে একটা বিবাদ হয়েছিল, কি ফুল বলতো, ওই পারিজাত্রা ফুলটা কোথায় ফুটতো বলতো, স্বর্গে দেবরাজ ইন্দ্রের, হ্যাঁ, সেই পুষ্পোদ্যানে পারিজাত ফুলটা ফুটতো। যে পুষ্প নিয়ে রুক্মিণীর সঙ্গে, সত্যভামার সঙ্গে, কৃষ্ণের সঙ্গে এখানে বিরাট লড়াই হয়ে, তাহলে ওরা কি অসুর বুঝবে? এই জন্য বলছে, হ্যাঁ, চল যাবি রে ভ্রমণে, ওরে কৃষ্ণ অনুরাগের বাগানে, ওরে সেটা যাবি প্রাণে জুড়াবি আনন্দ সমীরণে, কৃষ্ণ অনুরাগের বাগানে। দেখবে যখন অসুর আক্রমণ করবে, তখন তোমার অসৎ পদ মন হবে, অসৎ চিন্তা জাগবে, অসৎ কর্মে ব্যস্ত হবে, জমি বিষয় করার জন্য মাতোয়ারা হবে। কিন্তু হ্যাঁ, ভগবত ভজনের প্রতি তার অনুরাগ আগ্রহ থাকবে না। সাধুগুরু বৈষ্ণব এলে মাথা নোয়াবার সময় পাওয়া যাবে না। তাদের কাছে বসে যে দুটা হরিকথা শুনবে, সেটুকু তাদের সময় থাকবে। তখন মনে করতে হবে যে অসুর প্রভাব আমার উপর পড়ে গেছে। কেন, আসুরিক স্বভাব আমরা ভোগ করবো, স্বর্গরাজ্য ভোগ করে দেবো, ছিঁড়াছিড়ি করে দেবো। তো এখানে যে বিশ্বরূপের কাহিনীটা চলছে, এটা ভাগবত থেকে চলছে কাহিনীটা। আমাদের জাগতিক জগতের সঙ্গে ভাগবতের সঙ্গে কতটা সম্পর্ক আছে, এটা না বুঝিয়ে বললে তোমরা বুঝতে পারবে। তাহলে এখানে বিশ্বরূপকে দেবরাজ ইন্দ্র গুরু করলো কখন না, যখন ঘুরতে ঘুরতে মনের দুঃখে ব্রহ্মার কাছে গেল, পিতামহ ব্রহ্মা আদেশ করলো যে দেখো, তোমাদের যদি রক্ষা পেতে হয়, তোমরা একজন উপযুক্ত গুরুকে বরণ করো। গুরু ছাড়া গতি নাই, উপায় নাই, রক্ষা নাই। তোমাদের রক্ষা পেতে গেলে একজন উপযুক্ত গুরু দরকার। তখনই কাকে গুরু করা যাবে না, একমাত্র বৃহস্পতির মতো, বৃহস্পতি নয়, বৃহস্পতি মতো উপযুক্ত একজন গুরু আছে, ত্রষ্টার পুত্র, তার নাম হচ্ছে বিশ্বরূপ। তাকে গুরুতে বলো। কিন্তু তার তো অসুর গুরু, ক্ষমতা আছে। তিনি কি করলেন, যখন দেবরাজ ইন্দ্র আদি দেবতাগণ সকলে গুরুতে বরণ করলেন বিশ্বরূপকে, বৃহস্পতি তো চলে গেছে, তো বিশ্বরূপকে যখন গুরু করলেন, বিশ্বরূপ কি করলেন, একটি কবচ করে দিলেন। কবচটার নামটা হলো কি, নারায়ণ কবচ। নারায়ণ কবচ করে দেওয়ার ফলে দেবতাগণ অসুরগণের সঙ্গে যুদ্ধ করলেন। যুদ্ধ করে অসুরগণকে হারিয়ে দিয়ে আবার স্বর্গরাজ্য ফিরে পেল।
কিন্তু দুঃখের বিষয় হলো কি, স্বর্গরাজ্য ফিরে পেল বটে, কিন্তু বৃহস্পতির মতো গুরু পেল না। এরকম বিশ্বরূপের মতো গুরু পেয়ে বিশ্বরূপ কি করে না, যজ্ঞের যে প্রকৃত হবি অন্ন, চরু অন্ন, হবি অন্ন, যে অন্ন পেলে সকলের শক্তি বৃদ্ধি হবে। প্রত্যেকটি বিষয়ে একটা গভীর গভীর তত্ত্ব লুকিয়ে আছে। সংসারটা একটা যজ্ঞক্ষেত্র। এখানে যজ্ঞে কি হচ্ছে না, একটা চরু অন্ন উঠছে। চরু অন্নটা কি, ওই যে প্রেম ভক্তিরূপ চরু অন্ন, সেই প্রেম ভক্তির চরু অন্নটিকে কাকে দিচ্ছে, সে অসুর গুরু, সে তার দলকে দিয়ে দিচ্ছে, মানে অসুরগণকে দিয়ে দিচ্ছে। এ কথা দেবরাজ ইন্দ্র জানতে পেরে কি করলেন না, ওই বিশ্বরূপের মস্তক কেটে দিলেন। বলে আমার যজ্ঞ করে আমার হবি অন্ন, আমার চরু অন্নকে অসুরকে দিবে, এমন গুরুর দরকার। তাহলে গুরু অনেক আছে, এই জগতে গুরু অনেক আছে। সে কি করতো, বৃহস্পতি যখন ওই হবি অন্নটা পেত, ওই অন্নটাকে কি করতো না, ভগবানে নিবেদন করতো। ভগবানে নিবেদন করে সেই প্রসাদ কি করতো না, সব অসুরগণকে দান করতো, দেবতাগণকে দান করতো, কে, বৃহস্পতি। কিন্তু এই যে বিশ্বরূপ গুরু কি করলেন না, যজ্ঞের থেকে হবি অন্নটি উৎপাদন হলে সেই অন্নটি নিয়ে কি করে না, অসুরগণকে দান করে, কিন্তু ভগবানকেও দেয় না আর দেবতাগণকেও দেয় না। এই বলে কি করলেন না, মস্তক। এখানটা বিষয় কি, এই যে চরু অন্ন সম্বন্ধে আমার কাছে বিশেষ তত্ত্ব আছে, তথ্য আছে। এই যে ব্রাহ্মণরা চরু পাক করে, চরু অন্ন পাক করে, যখন দেখবেন যদি কারোর মৃত্যুর পরে ত্রিপাদ দোষে লাগিয়ে যায়, তারা পুষ্কর জাগ টাগ করে, দেখবেন তারা চরু পাক করে, চরু অন্ন তৈরি করে। চরু অন্নটা তৈরি করে কি করে, বৈষ্ণবরা কি করে, চরু অন্নটাকে ভগবানে নিবেদন করে, আর ব্রাহ্মণরা কি করে, চরু অন্নটাকে নিয়ে ওই আগুনে আহুতি দেয়। একটু চরু অন্নটাকে অগ্নিতে দান করে, অগ্নিরূপে তো দেবতা, তাকে দান করে। কিন্তু ভগবানকে দিলে যে তার চতুর্গুণ ফল লাভ হবে, এই কথা কিন্তু ব্রাহ্মণরা দেয় না, বৈষ্ণবরা দেয়। এই জন্য চরু অন্নের চেয়ে ভগবানের নিবেদিত প্রসাদন্ন, তার চেয়ে চতুর্গুণ ফল লাভ হয়। এই জন্য যস্য প্রসাদাদ ভগবত প্রসাদ, যস্য প্রসাদন্ন গতিভূতবি ধ্যান স্তুবং তস্য যশস্ব সন্ন্যম বন্দে গুরুশ্রী চরণ আরবি। তো ব্রাহ্মণরা চরু অন্নটা কি করে, অগ্নিকে দান করে, অগ্নিদেবকে দান করে। আর বৈষ্ণবরা কি করে, ভগবত প্রসাদন্ন কি করে না, ভগবানের কাছ থেকে নিয়ে কি করে না, গুরুবর্গকে দেয়। গুরুবর্গকে দেওয়ার পর বৈষ্ণবকে দেয়, ভক্তকে দেয়। আর যত দেয় তত জয়ধ্বনি হয়, প্রতিধ্বনি হয়, মহিমা কীর্তন হয় প্রসাদের। কি গো, প্রসাদের মহিমা কীর্তন হয়। এই যখন মহিমা কীর্তন হয়, তখন প্রসাদের মধ্যে তার গুণ শক্তি বৃদ্ধি পায়। দেবরাজ ইন্দ্র মস্তক কেটে দিলেন কার, বিশ্বরূপে। কেন, ভগবানকে নিবেদন করে। আমাদের জগতেও যারা ভগবানকে নিবেদন না করে, যারা নিজেদের সুখের জন্য গ্রহণ করে, তাদেরও মস্তক কাটা হবে ওইরকম ধরনের। দেবরাজ ইন্দ্রের দ্বারা, ইন্দ্রকে না ইন্দ্রিয়ের দ্বারায়, ইন্দ্রকে দেবরাজ ইন্দ্র, এ স্বর্গরাজ্য দেহরাজ্য এক। তাহলে স্বর্গরাজ্যটা কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝে স্বর্গ নরক, মানুষের সুরা। তাহলে দেহটা স্বর্গ। এই স্বর্গরাজ্যে দেবরাজ ইন্দ্র, দেবতাদের রাজা ইন্দ্র, আমাদের দেহরাজ্যের রাজা কে হলো, দেহরাজ্যের রাজা ইন্দ্র মন। মনটা 10টা ইন্দ্রিয়ে রাজা, মন রূপ ইন্দ্র। তোমার তো মাথায় থাকবে, আমার তো মনে হয়নি এইসব কথা। এইসব কথা যে মাথায় রাখতে পারবো, আমার তো কেন মনে হচ্ছে না। নিরঞ্জন বাবু রাখতে পারবে, হ্যাঁ, তবে শুনতে 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 হবে কি। তাহলে স্বর্গরাজ্যটার সঙ্গে দেহরাজ্যের সঙ্গে তুলনা করেছে। এটা সংসারটাকেও যদি মনে করে একটা রাজ্য, এর সঙ্গে তুলনা করেছে। আচ্ছা, তাহলে এই দেহরূপ রাজ্যের মধ্যে ইন্দ্র আছে, ইন্দ্রিয়রা আছে না। ইন্দ্রিয়টা কটা,
না 10টা ইন্দ্রিয়? 10টা ইন্দ্রিয়টা সর্বশ্রেষ্ঠ ইন্দ্রিয়টা কোনটা? না মন। দেহ রাজ্যে রাজা হলো মন। অন্ধ ধৃতরাষ্ট্র হন, সৎসঙ্গ দেখিবার দেখো না নাহি নয়ন। নিয়ত হতেছে যুদ্ধ, গুরু কৃপায় বুঝো না। হ্যাঁ, দেহের মধ্যে আছে রে ভাই আজবে কারখানা। এই দেহ তত্ত্বটা যদি কেউ জানতে পারে, তার আর বাইরে কোনো তত্ত্ব নাই। সমস্ত যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে আমাদের দেহ ভাণ্ডে। এই জন্য বুঝবে কে? বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। রাধা কৃষ্ণ লীলা হয় অতি গূঢ়তর, বুঝিবে রসিক ভক্ত, না বুঝিবে মূঢ়। ঈশ্বরের কৃপালে হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব বুঝিবারে পারে। শ্রী চৈতন্যের কৃপা যদি হয় কারো পরে, হ্যাঁ, আর চৈতন্যের কৃপায় দেখো সে বর্ণিবারে পারে। নিতাই গৌর প্রেমানন্দে। বিশ্রাম দিয়ে দাও। হ্যাঁ, যে বিষয়টা আলোচনা করছি এটাই নিয়ে আমরা বেঁচে আছি, খেয়ে মেখে বেঁচে আছি নাকি? যে দেহ তত্ত্বে প্রবেশ করলি দিল। হ্যাঁ, এইখানে রইল ভাগবত লহরী। চাঁদ বদনে প্রেমানন্দে সবে একবার বলো গৌর হরি হরি। শিয়তাং শিয়তাং নিত্য গীতাং গীতাং মুদাং চিন্ততাং চিন্ততাং ভক্ত শ্রী শ্রীমদ ভাগবত যদক্ষরং পরিবষ্টং মাত্রা হীনং যদ্ভবেৎ সাঙ্গং বা তৎপুণ্যং তৎপ্রসাদা জনার্দনম উগ্র পাপহং পাপকর্মং পাপর্ম পাপ সম্ভবং ত্রাহিমাং পুণ্ডরিকাক্ষ সর্ব পাপ হর হরি। মঙ্গলং মঙ্গলং বিষ্ণু মঙ্গলং গরুরধ্বজং মঙ্গলং পুণ্ডরিকাক্ষ মঙ্গলং শ্রীমধুসূদনম। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব নিত্যং সর্বকার্যে সুমাধব। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধা গোবিন্দ। অকাল মৃত্যু সত্য। ওই যে নিচে তো কাপড়টা নিচে তো অনেক শুকিয়েছে। গুরুদেব, আমার একটা কথা আছে জানো? এই ইটটা হ্যাঁ বলুন। বলতে পারো? 100 বার বলবেন।